এই সিদ্ধি কত প্রকারের হয়? সিদ্ধি হয় 8 প্রকারের সিদ্ধি আছে। সিদ্ধি হলো 8 প্রকার। এই বাবা লোকনাথ তিনি এই সিদ্ধিগুলো লাভ করেছিলেন। এই সিদ্ধিগুলো লাভ করলে কি হয়? সিদ্ধিগুলো লাভ করলে মানুষ ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারে। এটা হচ্ছে কেমন? আমরা যাকে অনেক সময় বলি, যেমন দেখুন ত্রিকালজ্ঞমণির কথা আমরা শুনে থাকি। ত্রিকালজ্ঞমণি কাকে বলেন? যারা অতীত সম্পর্কে জানেন, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কেও বলতে পারে, তাদেরকে বলা হয় ত্রিকালজ্ঞমণি। তো বাবা লোকনাথ তিনি এমন মাপের সিদ্ধি লাভ করেছিলেন যে দেখুন, তিনি যখন বারোদিতে এসেছিলেন, বারোদিতে আসার পর যে একজন ব্যক্তি, তার নাম কি ছিল? যে কি কর্মকার? ডেঙ্গু কর্মকার। ডেঙ্গু একটা ডেঙ্গু কর্মকার। হ্যাঁ, ডেঙ্গু কর্মকার। তো এই ডেঙ্গু কর্মকার, এই ডেঙ্গু কর্মকার দেখুন, উনি একটা সমস্যায় পড়েছিলেন, বাবার কাছে এসেছিলেন। বাবার কাছে যখন আসলেন, বাবা বললেন তোমার সমস্যার সমাধান হয়ে যাবে, এক কথায় শেষ। পরদিনে শোনা গেল মামলাটা খারিজ হয়ে গেল, কোনো সমস্যা হলো না। এই তো আপনারা ভালো জানেন, যেহেতু বাবার ভক্ত। তো এখন দেখুন, অল্প সময়ে তার সমস্যাটা সমাধান হয়ে গেল। তো বাবা বললেন সমস্যার সমাধান হয়ে গেল। কেন? অর্থাৎ এই ক্ষেত্রে বাবার বিশেষ কৃপা ছিল। না হলে তিনি কেমনে বললেন যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? সাধারণত কথা নয়। আমাদের কারো কাছে আসলে আমরা কি সদয় বলতে পারি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে ওনার সেই শক্তিটা তিনি অর্জন করেছেন। তাহলে তিনি কার কাছ থেকে সেই শক্তিটা অর্জন করেছিলেন? ঈশ্বরের কাছ থেকে। তো ঈশ্বরের কাছ থেকে তিনি যে শক্তিটা অর্জন করেছেন, তো ঈশ্বরের উপাসনা করলে আমরাও তো সেই শক্তিটা অর্জন করতে পারি কিনা? তাহলে বাবা লোকনাথ তো এমন বলেন নাই, এই তোমরা ঈশ্বরের উপাসনা বন্ধ করে দিয়ে আমার উপাসনা করো। বাবা কি বলেছেন? যিনি ভগবানের ভক্ত, যিনি সিদ্ধি লাভ করেন, তিনি কখনো মানুষকে নিজের কাছে টানেন না। তারা যখন বদন করতে গিয়েছিলেন, দেখুন একেবারে নির্জন স্থানে চলে গিয়েছিলেন, এমনকি হিমালয়ের মধ্যে, যেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করে না। কেননা আমি যদি সেখানে না যাই, তাহলে আমি শান্তিতে বদনটা করতে পারবো না। তারপর যখন তারা বদন সাধন করলেন, চিন্তা করলেন আমি তো অনেক কিছু অর্জন করেছি, তো আমার অর্জিত ধন যদি মানুষের কাজে না লাগে, তাহলে অর্জিত ধন দিয়ে আমার কি লাভ হবে? কি লাভ হবে? কোন লাভ হবে? মনে করুন আপনি অনেক অর্থ উপার্জন করেছেন, এই অর্থগুলো আপনি ঘরে রেখে দিয়েছেন, দেখা গেল যে উই পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে, কারো কাজে লাগলো না, ভগবানের সেবা লাগলো না, কাউকে দান করলেন না, কিছুই করবেন না, তাহলে অর্থ কি কোনো কাজে লাগলো? তো তিনি যে শক্তি ভগবানের কাছ থেকে অর্জন করেছেন, তিনি ভাবলেন আমি যদি হিমালয়ের ভারতদেশে থেকে যাই তাতেও কিছু যায় আসে না। তিনি থেকে যেতে পারতেন, কিন্তু তারা কি করেছেন না, আমি সিদ্ধি লাভ করেছি বটে, কিন্তু আমার এই পৃথিবীটাকে জানা হলো না। যখন ভগবান গাঙ্গুলি অর্থাৎ আচার্য গাঙ্গুলির কাছ থেকে দীক্ষা পেলেন, কত বছর বয়সে? 11 বছর বয়সে। 11 বছর বয়সে যখন ভগবান গাঙ্গুলির কাছ থেকে দীক্ষা পেলেন, কিরকম দীক্ষা পেলেন? এখানে একটি বিষয় আছে। বাবা লোকনাথ তিনি বর্ণ কি ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কোন বর্ণে ছিলেন? বলুন, আপনারা তো বাবার ভক্ত। বাবা লোকনাথ কোন বর্ণে ছিলেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তিনি ব্রাহ্মণ বংশীয় গোত্রের ছিলেন, ব্রাহ্মণ বংশের ছিলেন, ব্রাহ্মণ বর্ণের ছিলেন। ব্রাহ্মণ বর্ণের যেতে ছিলেন, সাধারণত আমরা জানি যারা ব্রাহ্মণ বর্ণের তাদের কি হয়? উপনয়ন সংস্কার হয়ে থাকে, যোগ্য উপবিত যাদেরকে দেওয়া হয়। এই উপনয়ন সংস্কারের দিন কি করতে হয়? গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিতে হয়, গায়ত্রী মন্ত্র দীক্ষা নিতে হয়। তাই ভগবান গাঙ্গুলি
তাদের গ্রামের পাশে ছিলেন, কারণ উনি তো অত্যন্ত সিদ্ধ একজন পুরুষ এবং মহাজ্ঞানী এবং একজন ভগবানের ভক্ত। তাই তাহার বাবা চিন্তা করলেন যে আমি আমার পুত্রকে ভগবান গাঙ্গুলির কাছ থেকেই কৃপাটা পাইয়ে নেব। তাই উপনয়ন সংস্কারের দিন ভগবান গাঙ্গুলিকে আনালেন এবং তাহার পুত্রকে তিনি কি করলেন, এই উপনয়ন সংস্কারে ব্রহ্ম গায়ত্রী দীক্ষাটা ভগবান গাঙ্গুলির কাছ থেকে লইয়ে দিলেন। এবং সাথে তার আরো একজন সহপাঠী ছিল, তার নাম হচ্ছে বেনি মাধব। উভয়ের বয়স প্রায় সমান, 11 বছর। তাহলে তারা 11 বছর বয়সে উপনয়ন সংস্কারটা নিলেন। ভগবান গাঙ্গুলির সাথে তারা চলে গেলেন তপস্যা করার জন্য, ধ্যান করার জন্য। দেখুন, এই যে একজন মহাত্মার কৃপা পাওয়ার পর, একজন শুদ্ধ ভক্তের কৃপা পাওয়ার পর, একজন শুদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর দেখুন তারা কোথায় গিয়ে পৌঁছালেন। ভগবান গাঙ্গুলির যদি ভগবানের সাথে লিঙ্ক না থাকতো, সংযুক্তি না থাকতো, বাবা লোকনাথ কিন্তু তপস্যা করে সে পর্যন্ত কখনোই যেতে পারতেন। কেননা যে নদীর সাগরের সাথে সংযুক্তি থাকে না, সে নদী একদিন কি হয়ে যাবে, মৃত হয়ে যাবে। তো গুরুদেব যদি যথার্থ মার্গের হন, সেই ভগবানের যে 4টি সম্প্রদায়, 7টি সম্প্রদায়ের কি মধ্যে থাকেন, তাহলে কি হয়, ভগবানের সাথে তার সংযুক্তি। তাই আজকে বাবা লোকনাথের এই যে সাধনায় সিঁড়ি, দেখুন যখন ভগবান গাঙ্গুলি তিনি জানতে পেরেছেন তার এই জীবন এখানেই শেষ হয়ে যাবে, তখন তিনি কি করেছিলেন, তার 2 শিষ্যকে কি ফেলে দিয়েছিলেন? না, তার থেকে আরো বেশি মহাত্মা সম্পন্ন ত্রৈলঙ্গ স্বামীর হাতে তিনি তাদেরকে সমর্পণ করে দিয়েছেন যে দেখুন আমার পক্ষে আর পৃথিবীতে থাকা সম্ভব হচ্ছে না, যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু হবে, আমার সময় শেষ, আমি চলে যাব, তাই কৃপা করে আপনি এদেরকে গ্রহণ করেন। তখন ত্রৈলঙ্গ স্বামীর হাতে দিলেন। ত্রৈলঙ্গ স্বামী তাদেরকে নিয়ে আবার পৃথিবী ভ্রমণে বেরিয়ে গেলেন। কেন? বলছেন তুমি তো সাধনায় সিদ্ধি লাভ করেছ, কিন্তু জগৎ সম্পর্কেও তোমার জ্ঞান অর্জনের প্রয়োজন আছে। ভগবান গাঙ্গুলি কিন্তু যখন তারা সাধনা করেছিল, তাদেরকে নিয়ে আরো জ্ঞান অর্জনের জন্য কোথায় গিয়েছিলেন? সর্বপ্রথম মক্কায় গিয়েছিলেন। মক্কায় মানে কাবুলে, মক্কার মধ্যে একটা শহর আছে, সেটা হচ্ছে কাবুল। কাবুলে গিয়েছিলেন। কাবুলে সেখানে মোল্লা সাদি নামে একজন ব্যক্তির কাছে কি করেছিলেন, যে কোরআন এবং ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করেছিলেন। কোরআন এবং ইসলাম নিয়ে জ্ঞান অর্জন করেছিলেন। তারপর সেখান থেকে চলে গেলেন মদিনাতে। মদিনাতে গিয়ে সেখানে আব্দুল গফুর নামে একজনের কাছে আবার ইসলাম এবং ইসলামী মতবাদ ইত্যাদি নিয়ে তিনি সেখানে আরো জ্ঞান লাভ করেছেন। আচ্ছা বলুন তো, বাবা লোকনাথ তো ভগবানের যে জ্ঞান তিনি অর্জন করেছিলেন, ভগবত শিক্ষায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন, তাহলে ইসলাম ধর্ম সম্পর্কে তার জানার কি প্রয়োজন ছিল? আমরা তো এটা আলোচনা করে ভাই, তিনি ইসলাম ধর্ম এবং কোরআন নিয়ে জানতে চেয়েছিলেন, অন্য কোনো কিছু জানার কোনো চেষ্টা করেননি। কারণটা হলো, এখানে একটু বিশদ ব্যাখ্যা আছে, যে কারণটা হলো পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সকল ধর্মের সিস্টেম এবং ইসলাম ধর্মের সিস্টেম সম্পূর্ণ বিপরীত। দুটো ধর্মের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি বৌদ্ধ ধর্মের কথা বলুন, তাহারা মূর্তির উপাসনা করে কিনা, বৌদ্ধদেবের মূর্তি আছে ভগবান বৌদ্ধ। যদি আপনি খ্রিস্টের কথা বলেন, যীশু খ্রিস্টের একটা সাইন চিহ্ন তারা কি করে উপাসনা করে, তাহার কাছে মাথা নত করে। জৈন ধর্ম, শিখ ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ কোনো না কোনো মূর্তিকে সামনে রেখে, কোনো না কোনো সাইন চিহ্ন সামনে রেখে কি করে উপাসনা করে। একমাত্র ব্যতিক্রম, এক্সেপশনাল, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। তারা মূর্তির উপাসনা করে, তারা বলে মূর্তি ভেঙে দেয়। সকল ধর্ম বলে মূর্তির মধ্য দিয়ে কোন একটা চিহ্ন সামনে রেখে ভগবত উপাসনা করো। ইসলাম ধর্ম বলে তোমরা মূর্তি ভেঙে দেয়। তাহলে কি হলো পার্থক্য? এখন বাবা লোকনাথ দেখলেন আমি যে জ্ঞান অর্জন করেছি তাতে দেখা যায় সব ধর্মের একটা সমন্বয় আছে, মিল আছে। ভগবান উপাসনায় সব নিয়মে একটা
মিল আছে, শুধুমাত্র ব্যতিক্রমটা ইসলাম ধর্মের সাথে হয়। কেন? আমাকে সেটা জানতে হবে, আমাদের সেটা জানতে হবে। তাই তিনি চলে গেছেন কোথায়? ভগবান গাঙ্গুলির সাথে সেই মক্কাতে। কেননা যেহেতু মক্কাতে ইসলাম ধর্মের উৎপত্তি, তো আমাকে মূল স্থানে যেতে হবে। কারো কাছ থেকে শুনে শুনে কিন্তু আমি ধর্ম জানি না, একদম মূল স্থানে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি কোরআন নিয়ে পড়াশোনা করেছেন, পড়েছেন। সেখানে শুধু তাই নয়, ওনার কাছ থেকে শুনেছেন তা কিন্তু নয়। আমাদের গ্রন্থগুলোতে আপনারা দেখুন, বাবা আপনাদের যে জীবনী সম্পর্কিত যে মূল গ্রন্থ, ওগুলো আপনারা পড়বেন। তো সেখানে দেখা গেল যে তিনি তার কাছ থেকে আরবি হরফগুলো শিখেছেন। আলিফ, বা, তা, লাম, মানে যে বর্ণগুলো আছে সে প্রত্যেকটি বর্ণ তিনি শিখেছিলেন। বর্ণ শিখে আরবি ভাষায় কিভাবে পড়তে হয় তিনি সেটা জেনেছিলেন। একটা জিনিস মনে রাখবেন, বাবা লোকনাথ আমাদের মধ্যে কিন্তু বই খুলে সরাসরি কাউকে শিখতে হয়নি। যারা মহাজ্ঞানী তারা কিন্তু আমাদের মতো বই খুলে সরাসরি কাউকে শিখতে হয় না, তাই তো? কেন? তিনি ভগবানের কাছ থেকে অর্জন করেছেন। যেমন হরিদাস ঠাকুরের নাম আমরা সবাই জানি, হরিদাস ঠাকুর বই খুলে পড়ালেখা করতেন। কিন্তু মহাপ্রভু বলছে, হরিদাস তুমি পরম বিজ্ঞান, যে কখনো পড়াশোনা নেই সে পরম। কিভাবে পরম বিজ্ঞান হলো? যে ভগবানের কাছ থেকে কৃপা লাভ করে তাকে জগতের পড়াশোনা অর্জন করার জন্য সরাসরি কথা শিখতে হয়। তো বাবা লোকনাথ সেখানে গেলেন, তিনি ফর্মালিটি মেনটেন করলেন যে তিনি আরবি বর্ণগুলো শিখছেন, আরবি বর্ণগুলো শিখছেন, তাই তো? আচ্ছা দেখো, তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করলেন। জ্ঞান লাভ করে তিনি বুঝতে পারলেন আসলে সকল ধর্মে মূলত একজন ব্যক্তিকে কিন্তু উপাসনা করা হয়, এক একজন এক এক ভাবে উপাসনা করে। তবে তিনি এও বুঝতে পেরেছিলেন, যদিও ইসলাম ধর্মে তাহারা বলে যে তারা কোনো চিহ্নের উপাসনা করে না, মূলত তারাও কিন্তু কোনো না কোনো চিহ্ন সামনে রেখে তারা উপাসনা করে। দেখুন, যদি কোনো চিহ্ন সামনে রেখে উপাসনা না করা হতো তাহলে বাংলাদেশের মুসলিমরা কখনো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তো। কেন তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে? কেন? তাদের মক্কাটা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, যারা মক্কা থেকে দক্ষিণ দিকে তারা উত্তরমুখী হয়ে নামাজ পড়ে, যারা মক্কা থেকে পশ্চিম দিকে তারা পূর্বমুখী হয়ে নামাজ পড়ে। অর্থাৎ মক্কাটা দিকে ফিরে কিন্তু তারা নমস্কার করে। কেন? মক্কাটা হচ্ছে তাদের একটা চিহ্ন। মক্কাটা কি বলা হয়? আল্লাহর ঘর বলা হয়। তাহলে এই যে মক্কাটা চিহ্ন, অর্থাৎ সবাই কেউ না কোনো চিহ্নকে সামনে রেখে কিন্তু উপাসনা কেউ স্বীকার করে, কেউ করে না। তো যারা বিজ্ঞ লোক তারা কখনো তর্ক করে না, করে কি? বিজ্ঞ লোক কখনো তর্ক করে না, তারা যুক্তি দিয়ে আলোচনা করে। আর আমরা যারা অজ্ঞ মূর্খ তর্ক করি, আমরা তর্ক করে কখনো কোনো জিনিস সুরাহা করতে পারি না। তো উনি বুঝতে পারলেন, উনি তাকে বুঝিয়ে দিলেন যে দেখো, আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি কোনো না কোনো সাইন বা চিহ্নকে যেমন আমরা সামনে রেখে উপাসনা করি, তোমরাও করো। কিন্তু আমাদেরকে আমরা প্রকাশ্য করি, তোমাদেরটা তোমরা গোপনে করো, প্রকাশ করো না, তাই তো? তো যা হোক, সকল ধর্মের একই বিষয়, পরমাত্মা পরমেশ্বর ভগবানকেই উপাসনা করে। সেখান থেকে তিনি এই জ্ঞান অর্জন করলেন এবং তাহারা এই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে উঠে। আজকে বাবা লোকনাথ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির ঊর্ধ্বে উঠে তারা কিন্তু জগতে সকলেরই মঙ্গল সাধন করেছে। আজকাল দেখবেন, আমরা যদি মহাজ্ঞানী লোকনাথকে আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষের ঊর্ধ্বে যদি স্থান দিই, দেখুন আজকাল এই জগতে আমরা যারা ধর্ম পালনকারী ব্যক্তি আছি, ইসলাম ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, সকল ধর্ম বলুন, আমরা যত বড় বড় ধার্মিক ব্যক্তিরা আছি, আমরা সবাই না, অধিকাংশের মধ্যে আমাদের কিন্তু হিংসা। আমি সনাতন ধর্মের, অতএব আমি ইসলাম ধর্মের মানুষ দেখতেই পারি না, কিনা? ইসলাম ধর্ম বলে আমরা হিন্দু দেখলেই তাদেরকে মারো কাটবে। তাহলে আমরা কি আসলে ধর্মটাকে অর্জন করতে পেরেছি? ভগবানকে লাভ করতে পেরেছি? ভগবানকে অর্জন করতে পেরেছি? পারি। যে পর্যন্ত মানুষের ভিতরে ধর্ম নিয়ে ভেদাভেদ থাকবে, বুঝতে হবে সে এখনো ধর্মের কিছুই অর্জন করতে পারে। আর যে ব্যক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়, তাদের কাছে সবার আগে আসে মানবতা বোধ, বিবেক বোধ। তারা কখনো ধর্মীয়
এই ক্ষুদ্র দৃষ্টিভঙ্গির মধ্যে থেকে হিংসাত্মক মনোভাব হৃদয়ে রেখে তারা কখনো কাউকে এই ধর্মের ও ধর্মের বলে তারা কখনো ঘৃণা করে না। যদি তাই হতো, ধর্মের মহান বাণী যদি তাই হতো, তাহলে এই বালাজি বাবা লোকনাথের আশ্রমে শুধুমাত্র হিন্দুরাই যেত, কোন মুসলিম কখনোই যেত না। কেন যাচ্ছে আজকে দলে দলে? আমার মনে হয় হিন্দুদের চেয়ে মুসলিমরাই বেশি যায়। হিন্দুরা যতটুকু দান করে, হিন্দুরা একটু কৃপণ, দান করে কম, হিন্দুদের চেয়ে মুসলিমরাই বেশি দান করে। আপনারা জানেন তো, কিছুদিন আগে আমরাও গিয়েছিলাম সে বাড়িতে, স্ট্রাকচার আরো তৈরি হচ্ছে বিশাল কিছু, সেখানে মুসলিমরা এসে দেখলাম যে তারা সেখানে আছে কয়েকদিন ধরে। আমরা এখানে থাকি, আমাদের কাছে ভালো লাগে। কেন না, এখানে এসে আমাদের হৃদয়টা শান্ত হয়ে যায়। আর কেন যায়? সে তো দাড়িওয়ালা মুসলিম, সেখানে যাবে। এরকম হাজার হাজার অর্থ দেওয়ার জন্য অনেক লোক বসে আছে মুসলিম। কেন? কেন তিনি ধর্মটাকে উপস্থাপন করেছেন যদি যথার্থ ধার্মিক হয়, তার ভিতরে কোনো হিংসা থাকবে। তো আমরা কি ধর্ম পালন করছি? যিনি ধর্ম পালন করেন তার মধ্যে এই জগতের কোন মৃত্যুর ভয় থাকে, কারো কাছ থেকে কখনো তিনি ভয় প্রাপ্ত হন না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলেছেন? যে আমার ভক্ত সে কখনো কাউকে উদ্বেগ করে না, কাউকে ভয় লাগে না, কারো কাছ থেকে সে কখনো ভয়ও প্রাপ্ত হয় না। তবে দেখুন, ভগবান তার ভক্তের ডেফিনিশন কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের মধ্যে ভয় কাজ করছে, অর্থাৎ আমরা কোনো ভগবানের ভক্ত হতে পারি না, ভগবানের কৃপা শক্তি আমরা এখনো লাভ করতে পারি না।